যাচ্ছি, শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। তারপর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, সোজা দোকানে গেলাম। একটা সিগারেট খেয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে আম্মুকে আবার ফোন দিলাম, কারণ কি বাজার করতে হবে সব ভুলে গেছি। বাজার করতে করতে অনেকটা সময় চলে গেল। বাজার থেকে বের হব, সামনে দেখে দাঁড়িয়ে আছে। বুঝলাম না উনি জানলেন কিভাবে আমি এখন বাজারে আছি। তুমি এখানে? কেন, এখানে আসা কি বারণ নাকি? না, এই সময় বাজার করতে আসছো যে? আসলে আজকে আমাকে দেখতে আসবে তো। কি দেখতে আসবে? আসলে মেয়ে পক্ষ দেখতে আসবে আমাকে। হোয়াট? তুমি কি মেয়ে নাকি? তো কি হইছে, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চুপ, আর একটা বাজে কথা বললে। কি ব্যাপার, আপনি রাগ করছেন কেন? পিস্তলটা বের করে আমার মাথায় ধরলেন। সত্যি করে বলো, আসল কথা কি? না হলে কিন্তু এক্ষুনি। বলছি আসলে আমার বড় খালামণিরা আসবে এখন, তাই ওনাদের জন্য বাজার করতে আসলাম। তুমি কেমন বদমাইশ এটা আমি জানি। কি জানেন? আর বন্দুকটা নামান, ভয় করছে আমার। নামাবো, তার আগে ওইদিকে আসো। বলেন। তারপর উনি পিস্তলটা নামালেন। কি হলো, কিছু বললে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এদিকে আসো। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মাথা চুলগুলো এলোমেলো হয়ে আছে, উনি সেগুলো ঠিক করে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনার এইসব কিন্তু আমার মোটেও সুবিধা লাগছে না। তুমি এত বদ কেন? তোমার সাথে দেখা হলেই রাগিয়ে দাও আমায়। আমি ওই রকমই। তোমাকে নিয়ে যে কি করবো। কেমন করে যেন তাকিয়ে আছে। প্লিজ যেতে দিন আমায়। যাবে, তার আগে তোমাকে একটা জিনিস দেই। কিছু লাগবে না আমার, এই দেখুন আম্মু কল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দিব। এখন বাইকে ওঠো। থাক, আমি যেতে পারবো। উঠতে বসি, ওঠো। তারপর বাইকে উঠলাম। বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিলেন। ঠিক আছে, এবার যাও। আচ্ছা। আর শোনো, আবার কি? রাতে কল দিব, সাথে সাথে রিসিভ করবে। চেষ্টা করব। এই কথা বলে ওখানে আর দাঁড়ালাম না, সোজা বাড়ির ভিতরে চলে আসলাম। কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো? গাড়ি পাচ্ছিলাম না তাই। নাকি কোথাও বসে আড্ডা দিচ্ছিলি? দেখ, আর কখনো বাজার করে আনবো না। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। রুমে এসে পুলিশিনী 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। এইভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এই কয়দিনে ওনাকে অনেক এড়িয়ে চলেছি। যতবার এড়িয়ে চলি উনি তত কাছে আসেন। বুঝলাম না উনি চাইছেনটা কি। একদিন সকালবেলা, ওই দিন আমাদের কলেজ বন্ধ ছিল, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে স্কুলের সামনে আসলাম। একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে ঝগড়া করছে। ওদের কাছে গেলাম। ছেলেটাকে দেখে বেশ বড় ঘরের মনে হচ্ছে। এ আপু, এখানে কি হচ্ছে? মেয়েটি বলে উঠলো। এই যে ভাইয়া, দেখুন না, ছেলেটা আমার সাথে বাজে বিহেভস করছে। ও যা বলো তা কি সত্যি? সত্যি। কি করবি তুই? আর এখান থেকে চলে যা, হিরো সাজতে আসিস না। ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। সাথে সাথে একটা চর দিলাম। চর খেয়ে ছেলেটা গালে হাত। ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। কি বললি আবার বল, তোর তো দেখছি সাহস কম না। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। তুই জানিস না আমি কে। আচ্ছা বল, কে তুই? আজকের জন্য আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু পরে তোকে দেখে নিব। এই কথা বলতেই আবার একটা চর দিলাম। এদিকে মেয়েটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তারপর ছেলেটা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে গেল। তারপর মেয়েটাকে বাড়িতে দিয়ে এসে ওখান থেকে আমি চলে আসলাম। ফোনটা বেঁচে উঠলো। হাতে নিয়ে দেখি পুলিশিনী ফোন দিয়েছে। রিসিভ করলাম না, কেটে দিলাম। পরপর আরো কয়েকবার কল দিল। এমনিতেই মাথা গরম। তারপর বিরক্ত হয়ে কল ধরলাম। কল রিসিভ করতে এত সময় লাগলো যে? কিছু বলবেন? বলবো, বাড়ি থেকে বের হও। এইমাত্র বাসায় এসেছি, এখন আর কোথাও যেতে পারবো না। এমনিতেই মাথা গরম আছে। কেন কেন, কি হলো? নাকি কারোর সাথে মারামারি করছো? করছি ভাই। এই বলে ফোনটা কেটে দিলাম। কি রে, তোর আবার কি হলো? আর বলো না। তারপর আম্মুকে সবকিছু বললাম। তোকে নিয়ে আর পারলাম না। কতবার বারণ করেছি এসব ঝামেলায় না জড়াতে। কি করব, ছেলেটার কথা শুনে আমার মাথা গরম, ঠিক রাখতে পারিনি। ভবিষ্যতে যেন আর এরকম কিছু না হয়। তারপর আম্মু চলে গেল। এদিকে রিয়া লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এদিকে পুলিশ ম্যাম বাড়িতে গেল। যাওয়ার সাথে সাথে দেখলো ওর ছোট ভাই ওনার বাবার সাথে বসে বসে কান্না করছে।